বিইআরসির নির্ধারিত দামে বাসাবাড়িতে ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১,৩২০ টাকা। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে সামান্য বাড়িয়ে এ দাম নির্ধারিত করা হলেও বাজারে তার কোনো প্রতিফলন নেই, বরং একই ওজনের সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। বুধবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, ইরান থেকে এলপিজি বহনকারী জাহাজে নিষেধাজ্ঞার কারণে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। তবে আমদানিকারকরা বিকল্প উৎস খোঁজার চেষ্টা করছে। আগে আমাদের দেশে ইরান থেকে এলপিজি আসতো এবং এগুলো আমাদেরকে কিন্তু আগেও জানাইছিল যে ইরান থেকে এরকম এলপিজি, যেহেতু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে। তো এইবার ওরা করছে কি যে নিষেধাজ্ঞাকে কার্যকর করার জন্য যে জাহাজগুলো এই ইরানিয়ান এলপিজি ক্যারি করছে সেগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। না, অল্টারনেটিভ সোর্স মানে তো অল্টারনেটিভ কান্ট্রি, অল্টারনেটিভ লাইনের ভেহিকেল, যেসব দেশ বা জাহাজ এমবার্গোর অধীন না। ওই এখানে একটা আইগ্যাস বলে একটা টার্কিশ কোম্পানি আছে, ওরা ওই যে বিভিন্ন জায়গা থেকে সোর্স করে। এই জন্য এই সময়টা এই জন্য লাগতেছে। তিনি বলেন, রমজানের আগেই এলপিজির এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। চাহিদা বেশি এবং সরবরাহ কম থাকায় সাময়িকভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান তিনি। আসলে সিলিন্ডারের অ্যাভেলেবিলিটি কম, তো সিলিন্ডার অ্যাভেলেবিলিটি না বাড়লে তখন তো এটার সুযোগ নেবেই। তো ওই জন্য তবুও আমরা চেষ্টা করতেছি মোবাইল কোড করে নানান কিছু করে যাতে এগুলো মানে যতটা কমানো যায়। নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে কেউ সংকট তৈরি করে সরকারকে বিব্রত করছে, এমন অভিযোগ নাকচ করেন জ্বালানি উপদেষ্টা। এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ওসমান হাদির পরিবারের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে ১ কোটি টাকা এবং প্রধান উপদেষ্টার দফতর থেকে আলাদাভাবে আরও ১ কোটি টাকা দেওয়া হচ্ছে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।